আমার প্রিয় দর্শক বন্ধুরা, যার যার কাছে আমার এই ভিডিও পৌঁছচ্ছে, আমি আশা করব, কামনা করব তারা প্রত্যেকেই সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকুন। এই চ্যানেলে গত 7-8 মাস ধরে আমি বিভিন্ন রকমের ভিডিও পাবলিশ করছি, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি, যেগুলি মানুষকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারে। কিন্তু গত 2 মাসে আমাদের এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করে চলতে হচ্ছে যে সবকিছু আবার যেন নতুন করে ভাবতে হচ্ছে। অনেক মানুষের কাছেই আজ শুধু করোনার আতঙ্কই একমাত্র আতঙ্ক নয়, তার পাশাপাশি এসে জুটেছে অর্থনৈতিক দুশ্চিন্তা। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, আবার নিম্নবিত্ত থেকে দরিদ্র মানুষ, সবারই এক চিন্তা যে আগামী দিনগুলো চলবে কিভাবে। আমার নিজের প্রয়োজনেও খানিকটা, আর খানিকটা আমার কাছাকাছি থাকা মানুষদের প্রয়োজনেই গত কয়েকদিন ধরেই আমি একটু চর্চা করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এই মহামারীর শেষ কোথায়, আর অর্থনৈতিক বিপর্যয় যদি সত্যিই আসে তার পরিণাম আমাদের ক্ষেত্রে কি হতে পারে। এই কারণেই গত 15 দিন যাবৎ আমি এই চ্যানেলে কোনো ভিডিও প্রকাশ করতে পারিনি। আমার সেই চর্চার মধ্যে দিয়ে বেশ কিছু তথ্য আমি জোগাড় করেছি, বেশ কিছু বিশেষজ্ঞের পরামর্শ আমি জোগাড় করতে পেরেছি, যেগুলো আমার মনে হয়েছে শুধু আমার আর আমার কাছাকাছি মানুষের মধ্যে না আটকে রেখে আরও মানুষদের জানানোর প্রয়োজন। আপনি যদি নিজেও এ ধরনের চিন্তায় চিন্তিত থাকেন, তাহলে অনুরোধ করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি শুধু সমস্যা নয়, বরং তার সমাধানের একটা রাস্তা খোঁজার চেষ্টা করেছি, এবং সেই রাস্তার ক্ষেত্রে আমি কোনো প্রিজুডিস রাখিনি। বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিয়ে ভাবার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, যাতে মানুষ নিজের পছন্দ মতো কোনো একটা রাস্তা বেছে নিতে পারে। আমি আজকের ভিডিওর মধ্যে দিয়ে সেই আলোচনাই করব যে কোন কোন রাস্তা মানুষের জন্য খোলা থাকছে, বা কোন কোন রাস্তায় গেলে মানুষ একটা অর্থনৈতিক সুরাহা পেতে পারে। আমি আসছি সেই প্রসঙ্গে। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ কেউ এই কোভিড-19কে লাইটভাবে নেবেন না। আজ প্রত্যেক দেশে এই ভাইরাস যতটা স্প্রেড করেছে, তা করেছে মানুষের ক্যাজুয়াল অ্যাপ্রোচের কারণেই। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন ভারতবর্ষে 3rd ফেজে লকডাউন চলছে। বাংলাদেশে তার নাম দেওয়া হয়েছে সাধারণ ছুটি, কিন্তু মূলত দুটো জিনিস প্রায় একই। দুদেশেই কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও জনজীবন কিন্তু ব্যাহত। আপনারা সংবাদপত্রে দেখে থাকবেন, বাসের মালিক গাড়ি করে সবজি বিক্রি করছেন। আবার গতকালই এক মাছ বিক্রেতাকে আমি দেখলাম, একটি অল্প বয়সী ছেলে যখন সে মাছ কেটে উঠতে পারছে না, জিজ্ঞাসা করাতে বলছে, আমি বিএসসি পড়ি, বাড়িতে অর্থ শেষ, কিছু করতেই হবে, তাই মাছ বিক্রি করতে বেরিয়ে পড়েছি। আপনাদেরও হয়তো এরকম 2-1টা অভিজ্ঞতা হচ্ছে, এই মানুষদের সামনাসামনি আপনারাও পড়ছেন। এখন প্রশ্ন হলো, এই করোনা প্রভাব কতদিন চলবে, আর কতদিন আমরা এইভাবে কর্মবিহীন হয়ে বসে থাকব? খুব সঙ্গত প্রশ্ন। প্রথমেই আপনাদের একটা অপ্রিয় কথা শুনিয়ে রাখি, এই ভিডিও দেখতে গিয়ে আপনাদের মন খারাপ হয়ে যাক এটা আমি চাই না, কিন্তু বাস্তব পরিস্থিতিটা জেনে রাখলে আপনি কিন্তু নিজেকে প্রস্তুত করতে পারবেন সেই লড়াইয়ের জন্য। আর এখন যদি এটাকে খারাপ খবর, দুঃখের খবর ভেবে অ্যাভয়েড করে যান, তাহলে কিন্তু হতে পারে যখন সত্যি সত্যি দুর্যোগটা একদম সামনাসামনি চলে আসবে, তখন আপনি আর একে মোকাবিলা করতে পারলেনই না। সেই কারণেই আমি বলবো, এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আমি সকল সমস্যার একটা সমাধান খোঁজার চেষ্টা করেছি, এবং আমি এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি, এই ভিডিওটি দেখার পর কিছু জিনিস আপনি জানবেন, যেটা আগামী দিনে আপনাকে কোভিড থেকে এবং অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে সাহায্য করবে। আমি কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, অর্থনীতিবিদ নই, এমনকি কোনো জ্যোতিষীও নই। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং বিশেষজ্ঞদের অভিমত আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের বিজ্ঞানীদের পরামর্শ, কোভিড-19কে জীবনের অংশ মনে করে অন্তত আগামী কয়েক বছর আমাদের চলতে হবে। লকডাউন চলুক বা উঠে যাক, এর সঙ্গে এই সত্যের বেশি হেরফের হবে না। নোবেলজয়ী বিজ্ঞানী পিটার ডুয়ার্টিও বলেছেন, যদি দেখা যায় এই ভাইরাস মানব শরীরে দীর্ঘদিন ধরে থাকছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার মিউটেশন হচ্ছে, তাহলে অচিরেই এমন পরিস্থিতি আসতে পারে যেখানে প্রতি বছর একটি করে প্রতিষেধক নিতে হবে। এইমসের ট্রান্সপ্লান্ট ইমিউনোলজি অ্যান্ড ইমিউনোজেনেটিক্স বিভাগের প্রাক্তন প্রধান নরেন্দ্র কে মেহরা বলেছেন, নোভেল করোনা ভাইরাস আসার আগে যে জীবন আমরা কাটিয়েছি, সংক্রমণ থেমে যাওয়ার পর সেটা আর কাটানো যাবে না। ইমিউনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর অমিত অবস্থির কথায়, সংক্রমণ থামার পরেও কমপক্ষে 2 বছর কোভিড-19-এর আগের জীবন ভুলে যাওয়া শুধু নয়, বরং কোভিড-19-এর সঙ্গে আমাদের সহ অবস্থান করতে হবে। এর মানে কি দাঁড়ালো?
এর মানে দাঁড়ালো যে আমরা আজ যে সমস্ত সাবধানতাগুলো নিয়ে চলছি সেই সাবধানতাগুলো আগামী 2 বছরও আমাদের নিয়ে চলতে হবে। যে অভ্যেসগুলো এখন আমরা মেনে চলেছি, মানে ঘন ঘন হাত ধোয়া, মাস্ক পরে বাইরে বেরোনো, স্যানিটাইজ করা, ভিটামিন সি এবং ডি বেশি বেশি করে খাওয়া, বেশি করে জল খাওয়া, ভিড়ের জায়গা এড়িয়ে চলা, এগুলো সব আমাদের আগামী বেশ কয়েকটা বছর করেই যেতে হবে। এতে যেমন আমাদের কাজকর্ম রেস্ট্রিক্টেড হয়ে যাবে, সেরকম ভাবেই হবে আমাদের উপার্জনও। কয়েকটি উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি। প্রথমত, সোশ্যাল গ্যাদারিং কম হয়ে যাবে। সরকার থেকে বিধিনিষেধ থাকুক বা না থাকুক, মানুষ এই ধরনের অনুষ্ঠানে কম যাবে। একটা সামাজিক অনুষ্ঠানকে ঘিরে অনেকগুলো মানুষের জীবিকা নির্বাহ হয়। কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়ার আয়োজন থেকে শুরু করে ডেকোরেশন, সবেতেই একাধিক মানুষের পেশা যুক্ত। এদের সবার পেশা এই কারণে ব্যাহত হবে। যে সমস্ত ট্রেনিং হয়, কোম্পানির মিটিং হয়, সেগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর তার ফলস্বরূপ এই ধরনের ট্রেনিং বা মিটিং থেকে যে ধরনের উৎপাদনশীলতা আসতো তা ব্যাহত হবে। মানুষ বেড়াতে যেতে চাইবে না। কত মানুষ ট্রাভেল এবং হোটেল ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত, তাদের ভবিষ্যৎ কি হবে সহজেই অনুমেয়। করোনার বিষাক্ত ছোবলে বিশ্বের অর্ধেকেরও বেশি কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। পৃথিবীতে কর্মীর সংখ্যা 300 কোটি, এর মধ্যে 200 কোটি অসংগঠিত ক্ষেত্রের কাজ করে। করোনা কাজ কাটতে পারে 160 কোটি মানুষের। অন্তত 43 কোটি সংস্থা বিশ্বজুড়ে অস্তিত্বের সংকটে পড়ে যাবে। এই সমস্ত কিছুই বেরিয়ে এসছে তাদের গবেষণায়। শুধু ভারতবর্ষেই প্রায় 10 কোটি মানুষ কাজ হারাতে পারেন। এবার একটু নজর দেওয়া যাক কোন কোন ইন্ডাস্ট্রি বা শিল্প সবচেয়ে বেশি এফেক্টেড হতে পারে। এফেক্টেড হতে পারে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এই সেক্টর এফেক্টেড হওয়া মানে এর সাথে যুক্ত অ্যাভিয়েশন, হোটেল অ্যান্ড কুক ফুড, অর্থাৎ রান্না করা খাবার, এর প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রচন্ড। এফেক্টেড হবে অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ। ভারতবর্ষে প্রায় 40 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল। তাদের ক্ষেত্রে এক বড় সড়ো ধাক্কা আসার সম্ভাবনা রয়েছে। এরপরেই আছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিজ। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেলে তার বড় সড়ো প্রভাব পড়বে রিয়েল এস্টেটে। এটা এমন একটা সেক্টর যেখানে লক্ষ লক্ষ অসংগঠিত কর্মচারী বা কর্মী কাজ করেন। এই শ্রমিকেরা কাজ হারালে তার প্রভাব মারাত্মকভাবে পড়বে সমাজের উপর, অর্থাৎ সমাজের অর্থনীতিতে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেলে মানুষ তখন অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা কমিয়ে দেবে। যে মানুষ বছরে 4টে জামা কিনতো, সে হয়তো 2টো জামা দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। যে মাসে 2বার রেস্টুরেন্টে খেতে যেত, সে হয়তো মাসে 1বার যাবে বা যাবেই না। যে মানুষ একটু পুরনো হলে ফ্রিজ বা টিভিটা চেঞ্জ করে নিত, সে এখন পুরনো জিনিস নিয়েই কাজ চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফলে একটা মানুষের জীবনের দৈনন্দিন প্রয়োজনের যা যা অনাবশ্যকীয় বা অতি প্রয়োজনীয় নয় এমন জিনিসের বিক্রি কমে যাবে। এর প্রভাব পড়বে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোতে, মাঝখানে যে সাপ্লাই চেন আছে সেখানে, এবং অবশ্যই রিটেলে। আমার নিজের ধারণা এডুকেশন সেক্টরেও এর প্রভাব পড়বে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেখানে বেসরকারি সংস্থা ইনভলভড আছে। কোনো ব্যাংক যদিও এখনো কিছু বলেনি, তবে এটা দেখার আছে আগামী দিনে এডুকেশন লোনের ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেয়। এতে গেল সব সমস্যার কথা। এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম তার কারণ আমরা যদি পরিস্থিতি সম্বন্ধে, মানে আশু পরিস্থিতি কি হতে পারে সে সম্বন্ধে ওয়াকিবহাল না থাকি, তাহলে কিন্তু আমরা লড়াই করতে পারবো না। আরো একবার ডারউইন সাহেবের সেই বিখ্যাত উক্তি মনে করে নিন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে যোগ্য সেই টিকে থাকবে, বাকিরা থাকবে না। আমরা যদি আগাম পূর্বাভাস করে নিয়ে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই নিজেদের যোগ্য প্রমাণ করতে পারবো। এবার দেখা যাক কোভিড-19 পরবর্তীকালে কোন কোন সেক্টরগুলো সার্ভাইভ করে যাবে অথবা সামনে এগিয়ে আসবে। কোন কোন ইন্ডাস্ট্রি বা ব্যবসা আগামী দিনে বাড়তে পারে সেটা বলার আগে আমি বলবো যে জিনিসটা সবচাইতে বেশি চাহিদা থাকবে সেটা হলো ইন্টারনেট। অর্থাৎ এমন কাজ আপনাকে ভাবতে হবে বা করতে হবে যেখানে আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারবেন। বিভিন্ন অফিসে পুরো সময়ের কর্মী বা ফুল টাইম এমপ্লয়ির সংকোচন হবার সম্ভাবনা অত্যন্ত বেশি। অথচ সংস্থাগুলোকে তো থাকতে হবে, তাদের কাজ করতে হবে। ফলে তারা সেই কাজগুলো তাদের দিয়ে করাবে যারা এক্ষেত্রে ফ্রিল্যান্স কাজ তাদের করে দেবে। তার মানে তাদের রেগুলার এমপ্লয়িরা এতদিন যেই কাজ করতেন সেই কাজগুলো এখন তারা ফ্রিল্যান্সার ওয়ার্কারদের দিয়ে করাবেন। যাদের ফ্রিল্যান্সিং কাজ সম্বন্ধে ধারণা নেই তারা এই ভিডিওর শেষ পার্টে আমার একটি 2018 সালে তৈরি করা ভিডিওর সংযোজন করেছি, সেটা দেখে নেবেন। এই ভিডিওটি আমি যখন 2018 সালে তৈরি করি তখন বেশ কিছু মানুষ এই ভিডিও দেখে ফ্রিল্যান্সিং কাজে যুক্ত হয়েছিলেন। তারা আজ অনেকটাই প্রতিষ্ঠিত এবং এই মুহূর্তে অন্তত তারা সুরক্ষিত।
আর আজ আবার সেই ভিডিওর প্রাসঙ্গিকতা ফিরে এসছে। তাহলে আমাদের যে সমস্ত সুযোগগুলো সামনে আসছে তার মধ্যে ফ্রিল্যান্সিং জব অন্যতম। ফ্রিল্যান্সিং ছাড়া আরও যে কাজ আপনার চিন্তার মধ্যে রাখতে পারেন, যেগুলির ডিমান্ড থাকবে বা বাড়তেও পারে, সেগুলি হলো নাম্বার 2, নিত্য নৈমিত্তিক জিনিস, অর্থাৎ গ্রসারি হতে পারে, স্টেশনারি আইটেম হতে পারে, কিংবা কিছু রেগুলার ফুড আইটেম হতে পারে, এগুলোর ডিমান্ড থাকবেই। খুব ভালো হয় যদি এই আইটেমগুলোর কোনো হোম ডেলিভারি সার্ভিস আপনি করতে পারেন। নাম্বার 3, মেডিসিন এবং মেডিকেল সংক্রান্ত কিছু। বিশেষ করে আমার নিজের তো মনে হয় আয়ুর্বেদ, ন্যাচারোপ্যাথি, যোগা, হোমিওপ্যাথিক এই ধরনের যা কিছু প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে, কারণ আমরা ইমিউনিটি সিস্টেম বাড়াতে চাইব, এই ধরনের জিনিসগুলোর ডিমান্ড কিন্তু বাড়বে। নাম্বার 4, প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন মানে একদম স্কুল লেভেল থেকে কলেজের স্নাতক লেভেল অবধি, এগুলো মানুষকে চালিয়ে যেতে হবে, এর সাথে মানুষ কম্প্রোমাইজ করবে না। ফলে আপনার ব্যবসা যদি বই খাতা, পেন পেন্সিল বা টিউশনই করানো হয়, এই ধরনের কাজগুলো কিন্তু থাকবে, এগুলো নিয়ে আপনার চিন্তার খুব একটা কারণ নেই। নাম্বার 5, অনলাইন এডুকেশন। আপনারা খেয়াল করে দেখেছেন এখন বিভিন্ন অনলাইন এডুকেশন চালু হয়ে গেছে। আপনার যদি এরকম কোনো বিষয় জানা থাকে যেটা নিয়ে আপনি অনলাইনে কাউকে পড়াতে পারবেন, বিশেষ করে যদি আপনি পেশাগতভাবে মানুষকে সাহায্য করতে পারেন, যে কাজগুলো অন্য মানুষকে তার পেশায় সাহায্য করবে, তাকে একটা অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট পেতে সাহায্য করবে, সেই ধরনের অনলাইন এডুকেশনের কিন্তু একটা ডিমান্ড থাকবে। নাম্বার 6, দেখুন মানুষকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। ফলে যারা অ্যাফোর্ড করতে পারবে তারা তো পাবলিক ট্রান্সপোর্ট যতটা পারবে অ্যাভয়েড করবেই। ফলে পুরনো গাড়ির ডিমান্ড বাড়তে পারে এবং তার সাথে সাথে ড্রাইভিং পেশায় যারা আছে তাদেরও কিন্তু চাহিদা বাড়বে। নাম্বার 7, প্রসাধনী ব্যবসা। এটা খুব একটা মার খাবে না, যে যার ক্ষমতা অনুযায়ী প্রসাধন ব্যবহার করবে। কিছু বিক্রি কমে গেলেও প্রসাধন ব্যবসায় ক্ষতি কম হবে। নাম্বার 8, ইন্টারনেট মার্কেটিং। এই বিষয়ে হয়তো আপনাদেরই অনেকেরই ধারণা নাও থাকতে পারে। এই লকডাউন পিরিয়ডে যে কটি ব্যবসা মুখ থুবড়ে পড়েনি তার অন্যতম হলো ইন্টারনেট মার্কেটিং, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল প্রোডাক্ট সেল করা। আগামী দিনে এই ব্যবসা বৃদ্ধি পাবে, আর যেহেতু এই ব্যবসায় বিনিয়োগের তেমন প্রয়োজন হয় না এবং বাড়িতে বসে করা যায় কম্পিউটার আর ইন্টারনেটের সাহায্যে, বহু মানুষ এই পেশায় আসতে চাইবেন। এত অল্প পরিসরে আমার ইন্টারনেট মার্কেটিংকে ব্যাখ্যা করা একটু কঠিন, কিন্তু আপনাদের যদি উৎসাহ থাকে তাহলে কমেন্ট বক্সে একটু লিখবেন, আমি এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও পাবলিশ করব এই চ্যানেলে। নাম্বার 9, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই শব্দটিও হয়তো আপনাদের অনেকের কাছে নতুন, কিন্তু এটি একটি লাভদায়ক এবং আনন্দদায়ক ব্যবসা। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে হলো আপনি অন্য কারোর প্রোডাক্ট রেকমেন্ড করবেন, আর সেই রেকমেন্ডেশনের বলে যদি তার জিনিস, অর্থাৎ যার প্রোডাক্ট আপনি রেকমেন্ড করছেন তার প্রোডাক্ট বিক্রি হয়, সেল হয়, তাহলে সে একটা প্রফিট পার্সেন্টেজ আপনাকে দেবে। পৃথিবীর সমস্ত বড় কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, একে অনেক সময় রেফারেল ইনকামও বলা হয়। আমরা যে কোম্পানিগুলো জানি, ভারতে নামি কোম্পানি আছে, তার মধ্যে অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, এই কোম্পানিগুলোর অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। এই অ্যাফিলিয়েট কাজটা কিভাবে হয়, কিভাবে আপনি রেকমেন্ড করবেন, কেনই বা অন্যরা সেগুলো কিনবে, ইত্যাদি সমস্তটাকে ডেসক্রাইব করে আমি একটি বই লিখি। 2014 সালে আমার একটি লেখা বই মেকিং মানি অনলাইন দিল্লির পুস্তক মহল থেকে পাবলিশ হয়। বইটি আপনারা ভারতবর্ষের যে কোনো বড় বইয়ের দোকানেই পেয়ে যাবেন। আর এখন আপনারা বাড়িতে রয়েছেন, বাড়িতে যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল বা গুগল প্লে স্টোরে অর্ডার করলেও বইটি আপনারা কালেক্ট করে নিতে পারেন, যদি আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে জানার ইচ্ছা থাকে। আর যদি আপনাদের ইচ্ছা করে যে এই সাবজেক্টটা নিয়েও আমি এই চ্যানেলে বলি, তাহলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখবেন। আমি যদি দেখি সত্যি অনেক মানুষের উৎসাহ আছে, অনেকে জানতে চাইছে, আমি এই বিষয়টাকে নিয়েও এই চ্যানেলে আপনাদের নিশ্চয়ই এক্সপ্লেন করব কিভাবে কাজটা করতে হয়, কিভাবে করা যায়। নাম্বার 10, নেটওয়ার্ক মার্কেটিং। এই বিজনেসটির সম্ভাবনা কতটা বাড়বে বা কমবে এই নিয়ে খুব বেশি তথ্য বা সমীক্ষা আমি এখনো অবধি ইন্টারনেটে কোথাও পাইনি। আমার ব্যক্তিগত ধারণা এই ইন্ডাস্ট্রি বহুগুণে বৃদ্ধি পাবে আগামী 2-3 বছরে, যার মূল কারণ যেটা আমি শুরুর দিকেই বলেছিলাম, বিশ্ব শ্রম সংস্থার রিপোর্টে বলা হয়েছে আগামী 1 বছরে প্রায় 160 কোটি মানুষ কাজ হারাতে চলেছেন। ভারতবর্ষেও প্রায় 10 কোটি মানুষ এই লকডাউন পিরিয়ডের পরে ডিউ টু করোনা ভাইরাস কাজ হারাতে পারেন। যদি এই আশঙ্কা সত্যি হয় তাহলে এই মানুষদের একটা বিকল্প রাস্তা
খুঁজতেই হবে। সেক্ষেত্রে এনাদের মধ্যে একটা বড় অংশের মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এর দিকে আসার সম্ভাবনা প্রচুর। তার কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ব্যবসা যেটা প্রায় বিনা বিনিয়োগে শুরু করা যায়, এখানে রিস্ক কম। তাছাড়া এই ব্যবসায় তাকে সাহায্য করার জন্য বহু মানুষ থাকেন, যেটা অন্য কোনো ব্যবসায় সম্ভব হয় না। কাজেই খুব সম্ভাবনা রয়েছে এক বড় অংশের মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের দিকে ঝুঁকবেন। আরও একটা বড় সুবিধা হলো এই ব্যবসা বাড়িতে বসেই করা যায়। তবে একটা পরিবর্তন বর্তমান চালু নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার মধ্যে আসবে। বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা মূলত অফলাইনেই হয়। কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার বিদেশে অনেকটাই শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের মতো দেশে, ভারতে বা বাংলাদেশে এর ব্যবহার এখনো সেই পরিমাণে হয় না। মানুষ এখনো অনেকটা ওল্ড স্কুল মেথড ফলো করে চলে। কিন্তু লকডাউন পরবর্তীকালে এই যে বিভিন্ন করোনা ভাইরাসগত কারণে যে একটা মার্কেটে চেঞ্জ হচ্ছে, মানুষের কাজ কর্মের মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো আসবে, তার মাধ্যমে যেটা হবে যে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও ইন্টারনেট এবং অনলাইনের মাধ্যমের ব্যবহার বহুগুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, হতে পারে এই ইন্টারনেট এবং অনলাইনের ব্যবহারটাই মুখ্য জায়গা নিয়ে নেবে। যারা এই ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন তাদের আমি বলবো, আপনারা মানসিকভাবে তৈরি থাকুন এক বিপুল অংশের মানুষকে স্বাগত জানানোর জন্য। কিন্তু সেই স্বাগত জানানোর মধ্যে অবশ্যই একটা উপকার করার মানসিক ইচ্ছা যেন আপনার মধ্যে থাকে। যদি আপনি সেই ইচ্ছাটাকে পূর্ণ মাত্রায় বজায় রেখে এই বিপুল সংখ্যক মানুষকে সাহায্য করতে পারেন, তাহলে যৌথভাবে আপনারা দুজনেই উপকৃত হবেন। অন্য কাউকে উপকার করার জন্য সবার আগে যেটা আপনার প্রয়োজন সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাকে পরিপূর্ণভাবে জানা, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এতটা ভালোভাবে জানুন যে আপনি অন্য মানুষকে সত্যি সত্যি সাহায্য করতে পারেন। তাছাড়াও আপনাকে বিভিন্ন অনলাইন মেথডস এগুলো জানতে হবে, যা দিয়ে আপনি তাকে এবং আপনার নিজের দুজনেরই ব্যবসা বাড়াতে পারবেন। আরও একটা বিষয় আমি উল্লেখ করতে চাইব, সেটা হলো এই মানুষরা যেরকম নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাকে বেছে নেবেন বা নিতে পারেন, সেরকমই তারা কিন্তু সেই মানুষদেরই বেছে নেবেন যাদের এই বিষয়ে ভালো জ্ঞান রয়েছে। ফলে আগামী কয়েক মাসে আপনি এমনভাবে তৈরি হয়ে যান যাতে কিনা আপনাকে তারা নিজের ব্যবসার পার্টনার হিসাবে পছন্দ করেন। আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখছেন এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে যুক্ত নন, তাদেরকে বলবো এই ব্যবসাটিকে কোনো আপনার পুরনো ধারণা থেকে বিচার করবেন না, এটিকে পূর্ণভাবে জানার চেষ্টা করুন। তার কারণ কিছু ভুল ধারণাগত কারণে এবং হতে পারে কোনো খারাপ অভিজ্ঞতার কারণে এই বিজনেসটিকে আপনি অ্যাভয়েড করেন, কিন্তু এই বিজনেসটিকে অ্যাভয়েড করলে এই সুযোগ হয়তো আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। বিষয়টিকে বুঝুন, জানুন, তারপর অপছন্দ হলে করবেন না। এই দু ধরনের মানুষ যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন এবং করেন না, তাদের জন্য আমরা নেটবিজ সিস্টেমের তরফ থেকে একটা ট্রেনিং কোর্স তৈরি করেছি, যা কিনা আপনাদের সবকটি চাহিদাকে মিটিয়ে দেবে। এই কোর্স আপনারা বাড়িতে বসেই কম্পিউটার বা মোবাইলে শিখে নিতে পারবেন। এখানে যেরকম একদম বেসিক ফাউন্ডেশনের কথা থাকবে, যেভাবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা এতদিন হয়ে এসছে বা হতে পারে সেই কথা থাকবে, তার ট্রেনিং থাকবে। সেরকমই সহজভাবে বোঝানো থাকবে কিভাবে ইন্টারনেটকে ব্যবহার করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা যেতে পারে। আমাদের বিশ্বাস, এ ধরনের কোর্স বাংলাতে তো নয়ই, হিন্দি বা ইংরেজিতেও পাওয়া যাবে না। সম্পূর্ণ বাংলায় তৈরি করা এই কোর্সটি আগামী মে মাসের শেষ সপ্তাহে পাবলিশ করার ইচ্ছা আমাদের তরফ থেকে রয়েছে। একদম প্রথম ব্যাচে আমরা অল্প কয়েকজনকে এই কোর্সটি দেব এবং তার হয়তো মাসখানেক পরে, অর্থাৎ জুনের শেষের দিকে সেটি পরিপূর্ণভাবে মার্কেটে কমার্শিয়ালি লঞ্চ হবে। যারা প্রথম ব্যাচে ভর্তি হতে চাইবেন তাদের একটা বিরাট ডিসকাউন্ট আমরা দেব, যাতে কিনা তাদের ফিডব্যাক থেকে আমরা আরও কিছু সংযোজন এই কোর্সের সাথে করে দিতে পারি। তাছাড়া এই কোর্সটি যারা নিচ্ছেন প্রথম ব্যাচে, তাদেরকে নিয়ে আমরা একটা ফেসবুক ভিআইপি গ্রুপ তৈরি করব, যে গ্রুপে এই কোর্সের এবং তৎসংলগ্ন বহু আপডেট নিয়মিতভাবে থাকবে। তাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং তাদের সাফল্যের জন্য যা যা চেষ্টা করা দরকার আমাদের তরফ থেকে তাই করা হবে। যারা এই কোর্সের ব্যাপারে আগ্রহী, আমি তাদেরকেই বলবো, যারা খুব সিরিয়াস, যারা সিরিয়াসলি ব্যবসাটা নিতে চাইছেন, তারাই শুধু ফার্স্ট ব্যাচে অ্যাডমিশন নিন। আমি ইচ্ছা করেই এই কোর্সের বিষয়টি ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে বলছি, তার কারণ যারা সিরিয়াস তারাই একমাত্র ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আপনি এখনো দেখছেন, তার মানে আপনি সিরিয়াস। আপনি যদি এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7278991001, আবার বলছি 7278991001,
এই নাম্বারে এখনই মেসেজ করে জানিয়ে রাখুন। খুব অল্প সংখ্যক কয়েকজনকে নিয়েই আমরা ফার্স্ট ব্যাচ তৈরি করব, যার প্রায় 70% ইতিমধ্যে বুক হয়ে গেছে। যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, উপকারে লাগবে এবং আরো মানুষের উপকারে লাগতে পারে, তাহলে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। লাইক করলে আমরা উৎসাহ পাবো, আর কমেন্টে লিখবেন যদি আপনার এই বিষয়ে আরো কিছু জানার থাকে, আরো কিছু আগ্রহ থাকে, বিশেষ করে ইন্টারনেট মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি সম্বন্ধে আপনাদের মন্তব্যগুলো পড়লে আমি পরবর্তীকালে কি ধরনের ভিডিও এখানে পাবলিশ করব সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে নিজেকে আপডেটেড রাখতে, বিশেষ করে করোনা পরবর্তী পরিস্থিতিতে নিজেকে আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখতে বা একটা সুচিন্তিত মতামত পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আমরা আসছি ফ্রিল্যান্সিং বিষয়ে। ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেটা বাড়িতে বসে কম্পিউটার এবং ইন্টারনেটের সাহায্যে খুব সহজেই করে নেওয়া যায়। আপনাদের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোকেই ব্যবহার করে একাধিক কাজের অপশন বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে আরো বেড়ে যাবে। তাই আমি অনুরোধ করব ভিডিওর শেষ পর্যায়টা খুব মনোযোগ সহকারে দেখুন, এবং এর একটি সুযোগ যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার আগামী দিন অবশ্যই সুরক্ষিত থাকবে, এই আশা বা এই বিশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি। সবার প্রথমে দেখে নেওয়া যাক ফ্রিল্যান্সার কি। A freelancer is a term commonly used for a person who is self-employed and is not a traditional employee. ফ্রিল্যান্সিং কথাটার সাথে প্রায়শই জব কথাটা যুক্ত থাকে, ফলে আমাদের অনেক সময় মনে হতে পারে এটি কোনো চাকরি। এটি কোনো 10টা 5টা চাকরি নয়, বরং এটি একটি স্বাধীন স্বরোজগার প্রকল্প। অর্থাৎ এখানে ফ্রিল্যান্সার হিসাবে আপনি কোনো ট্র্যাডিশনাল এমপ্লয়ি নন, কিন্তু আপনি যে কাজগুলো আমরা অফিসে বসে করে থাকি সেগুলোকেই আপনার টার্মস এবং কন্ডিশনে অন্যদের কাছে পৌঁছে দিয়ে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারেন। ইউ সেট ইউর ওয়ার্ক আওয়ার্স। আপনি ঠিক করবেন আপনি কখন কাজ করবেন। আপনি চাইলে এই কাজটিকে ফুল টাইম বা পার্ট টাইম করতে পারেন। বহু মানুষ আছে যারা চাকরিজীবী অথবা ব্যবসায়ী অথবা স্টুডেন্ট, তারা পার্ট টাইমে ফ্রিল্যান্সিং জব করেন। অর্থাৎ আপনি ঠিক করুন আপনি সকালে কাজ করবেন না বিকেলে কাজ করবেন, 2 ঘন্টা করবেন না 4 ঘন্টা করবেন। এটি সম্পূর্ণ স্বাধীনতা কিন্তু আপনার হাতে রয়েছে। You can do this part time or full time from the comfort of your home. অর্থাৎ আপনি কিন্তু বাড়িতে বসেই কাজটি করতে পারবেন। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনাকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। যেটি প্রয়োজন সেটি হলো একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন। বহু সাকসেসফুল এন্টারপ্রেনিউর আছেন যারা কিন্তু 6 ফিগার বা 7 ফিগার মানে কয়েক লক্ষ টাকা বছরে ইনকাম করেন ফ্রিল্যান্সিং জবসের মাধ্যমে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকলে আপনিও জানতে পারবেন কিভাবে আপনিও একজন 6 ফিগার্স বা 7 ফিগার্স ইনকাম আর্নারের জায়গায় পৌঁছাতে পারেন। ফ্রিল্যান্সিং জবস ইজ মোর আ বিজনেস দ্যান এ জব। এই পয়েন্টটিকে খুব ভালো করে খেয়াল করুন। ফ্রিল্যান্সিং জব কিন্তু কোনো জব নয়, বরং এটি একটি ব্যবসা। তার কারণ আপনার ব্যবসার মতোই এর ভালো মন্দ সমস্ত কিছুই নির্ভর করছে আপনার উপর। আপনি যত ভালোভাবে এটিকে গড়ে তুলতে পারবেন ততই আপনার কিন্তু উপার্জন বাড়বে। এবারে আমি ব্যাখ্যা করে বলবো কি করে এই ফ্রিল্যান্সিং সিস্টেমটি কাজ করে। এখানে 3টে পার্টি ইনভলভ থাকে, 1 ফ্রিল্যান্সার, 2 ফ্রিল্যান্স ওয়েবসাইট এবং 3 বায়ার্স। ফ্রিল্যান্সার হলো আপনার আমার মতো ব্যক্তি যারা নিজেদের পছন্দ, প্যাশন, নলেজ, স্কিল এটাকে ব্যবহার করে অনলাইনে সেই সার্ভিস অন্যদের কাছে পৌঁছে দিয়ে তার বিনিময়ে অর্থ উপার্জন করেন। ধরুন আপনি ভালো ছবি আঁকতে পারেন, আমি ভালো লিখতে পারি, কেউ ভালো ফটো তুলতে পারে। এই ধরনের কাজগুলোর ডিমান্ড বা চাহিদা কিন্তু বিশ্বজুড়ে। এই কাজ আমরা যখন অন্যর কাছে পৌঁছে দিয়ে তার বিনিময়ে কোনো অর্থ আমরা ফিস বা চার্জেস হিসাবে নিই, তখন আমরা হলাম ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো হলো অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম যেখানে গিয়ে আমরা সাইন আপ করে আমরা বিশ্বকে জানাতে পারি আমার এই কাজে দক্ষতা রয়েছে, অর্থাৎ আমি এই কাজটা আপনাদের জন্য করে দিতে পারি। আর ফ্রিল্যান্সিং ওয়েবসাইটসে আমাদের মতো বিভিন্ন বায়াররাও আসেন, তারা খোঁজেন কোন কোন ফ্রিল্যান্সার তাদের কাজের উপযুক্ত বা তাদের কাজটা তারা করে দিতে পারবেন। এই বায়ার্স কারা?
সেই সমস্ত ছোট বড় বিজনেস হাউসেস যারা তাদের কোনো কাজের জন্য ফুল টাইম এমপ্লয়ি অ্যাপয়েন্ট করতে চান না বা সেটি বাস্তবসম্মত নয়, তারা কিন্তু এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে এসে ফ্রিল্যান্সারদের খোঁজ করেন। ধরুন একজন ব্যক্তি, তার একটি ছোট ব্যবসা আছে, তার ওয়েব ডিজাইনিং এর প্রয়োজন পড়ল, কিন্তু সেই ওয়েব ডিজাইনিং এর কাজের জন্য তিনি তো একটি পুরো সময়ের এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করবেন না, তার বদলে তিনি কিন্তু ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে এসে একজন ফ্রিল্যান্সারের খোঁজ করবেন, যাকে দিয়ে সেই কাজটি তিনি করিয়ে নিতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে এটি একটি উইন উইন সিচুয়েশন। আর ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো বায়ার্সদের থেকে টাকা কালেক্ট করে আমাদের হয়ে, অর্থাৎ ফ্রিল্যান্সারদের হয়ে আমাদের চার্জেস কালেক্ট করে তারা একটি অল্প পরিমাণ টাকা এই সার্ভিস প্রোভাইড করার জন্য রেখে দিয়ে বাকি টাকাটা আমাদেরকে বা ফ্রিল্যান্সারদের পে করে দেন। এবার দেখা যাক কি কি ধরনের সার্ভিস আপনি ফ্রিল্যান্সার হিসাবে অফার করতে পারেন, অর্থাৎ কি কি ধরনের কাজ আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে করতে পারেন। প্রথমেই বলি, যদি এই তালিকাটি আমি পূর্ণাঙ্গ রূপে তৈরি করতে চাই, সেখানে কয়েক হাজার সংখ্যক সার্ভিস চলে আসবে। আমি মোটামুটি ভাবে সেগুলোকে যদি একটু ব্রড আকারে ক্লাসিফাই করি, তাহলে দেখা যাবে প্রথম যে সার্ভিসটি সবচেয়ে বেশি ডিমান্ড আছে সেটি হলো রাইটিং জবস। আর্টিকেল, ব্লগ পোস্ট, ওয়েবসাইট কন্টেন্ট, ইবুক, প্রেস রিলিজ, এই সমস্ত লেখালেখি সংক্রান্ত কাজ কিন্তু ফ্রিল্যান্সার হিসাবে আপনি নিয়মিত পেতে পারেন। গ্রাফিক ডিজাইনিং, ফটোশপ সার্ভিসেস, রাইটিং জবসের পরে গ্রাফিক ডিজাইনিং এর কাজ কিন্তু প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে অ্যাভেলেবেল থাকে। ভিডিও মেকিং, রেকর্ডিং, এডিটিং, স্ক্রিন ক্যাপচার ভিডিওস, ভিডিও মেকিং এর ডিমান্ড কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। একটি রিসার্চ রিপোর্ট জানিয়েছে 2019 সালে যে কনজিউমার বিহেভিয়ার দেখা যাচ্ছে 80% কনজিউমার তারা কোনো কিছু পারচেস, অনলাইন পারচেস করার আগে, ইভেন অফলাইন পারচেস করার আগে তার ভিডিও রিভিউজ বা ভিডিও দেখে নিতে চাইবেন। এবং কোনো একটি ওয়েবসাইটে যদি ভিডিও থাকে, তার কনভার্সন 60% বেটার হচ্ছে দেন টেক্সট মেসেজেসের থেকে। যদি আপনি ভালো ভিডিও মেকিং করতে পারেন, তাহলে কিন্তু ফ্রিল্যান্সার হিসাবে আপনার কাছে কাজের কোনো অভাব হবে না। ওয়ার্ডপ্রেস রিলেটেড জবস, ওয়ার্ডপ্রেস একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যারা ওয়েবসাইট বিল্ডিং সংক্রান্ত কাজের সাথে যুক্ত তারা জানেন প্রায় 30% ওয়েবসাইট যা আমরা বর্তমানে দেখি তা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে তৈরি। আপনি যদি ভালো ওয়ার্ডপ্রেস রিলেটেড জবস করতে পারেন, ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আপনার জ্ঞান থাকে, তাহলেও কিন্তু এখানে প্রচুর কাজ অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি পেতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি ওয়ার্ডপ্রেস জানেন না, অথচ ওয়ার্ডপ্রেস সংক্রান্ত প্রচুর কাজ অ্যাভেলেবেল রয়েছে, তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস শিখে নিয়েও এখন বিভিন্ন অনলাইন ট্রেনিংয়ে আপনি যদি 1-2 মাসের কোর্স করে ওয়ার্ডপ্রেস শিখে নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ফ্রিল্যান্সার হিসাবে প্রচুর জব অনলাইন সাইটগুলোতে পেতে পারেন। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের কাজ আজকাল প্রতিদিন লক্ষ লক্ষ ওয়েবসাইট আপলোড হচ্ছে। প্রতিটি মানুষ, ছোট বড় বিজনেস হাউস, তারা চাইছে যে তাদের একটি ওয়েবসাইট থাকুক। কাজে ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব ডিজাইনের কাজও কিন্তু প্রচুর আছে ফ্রিল্যান্সার ওয়েবসাইটগুলোতে। সোশ্যাল মিডিয়া সার্ভিসেস, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন। আমার ইচ্ছা আছে একটি সম্পূর্ণ ভিডিও আমি এই সোশ্যাল মিডিয়া সার্ভিসেসকে ব্যবহার করে কিভাবে আপনার বিজনেস, ফ্রিল্যান্সিং ইত্যাদি বাড়াতে পারেন তার উপর একটি ভিডিও করব। সোশ্যাল মিডিয়া সার্ভিসেস অর্থাৎ আজকাল প্রত্যেকের দেখবেন যারা সিনেমা আর্টিস্ট, সেলিব্রিটি, রাজনৈতিক নেতা, অথর, তাদের একটি করে ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট বা ইউটিউব, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। মোস্ট অফ দ্য টাইমস তারা কিন্তু সেগুলো তারা মেনটেন করেন না, তাদের হয়ে অন্য কেউ তাদের পেজ বা টুইটার অ্যাকাউন্ট মেনটেন করেন। এই কাজগুলো তারা কিন্তু কোনো ফ্রিল্যান্সারকেই দিয়ে দেন। অর্থাৎ আপনি যদি এই কাজগুলোতে দক্ষ হন, তাহলেও কিন্তু আপনার কাছে একটি সুযোগ থাকবে ফ্রিল্যান্সার হিসাবে এই সার্ভিসটাকে সেল করার। আমি পরে একটি ভিডিওতে দেখাবো ইভেন যারা মাইক্রো জব সাইট, ছোট ছোট কাজের জন্য কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনারা কিন্তু ফেসবুক পোস্ট লাইক বা টুইটারের পোস্ট শেয়ারের মধ্যে দিয়েও অর্থ উপার্জন করতে পারেন একজন ফ্রিল্যান্সার হিসাবে। কনসাল্টিং, আপনি কোনো কিছু সম্বন্ধে অভিজ্ঞ, আপনি বহুদিন চাকরি করেছেন, আপনি জানেন এই বিজনেসটা কি করে তৈরি করতে হয়, আপনি ট্রাভেল রিলেটেড কাজ করেছেন, আপনি প্রচুর বেড়াতে গেছেন, আপনি জানেন ওই জায়গাটায় বেড়াতে গেলে কি কি জিনিস দরকার, কি কি নিয়ে যেতে হবে, কোথায় থাকতে হবে।
আপনি কোনো অফিসে এইচআরে ছিলেন, আপনি জানেন কিভাবে কোম্পানিগুলোর লোক রিক্রুট করে, আপনি সেই কনসালটেন্সি কোম্পানিদের প্রোভাইড করতে পারেন। অসংখ্য আপনি যেভাবে ভাবতে পারেন, যেখানে আপনার নলেজ রয়েছে, যেখানে আপনার এক্সপার্টাইজ রয়েছে, সেটাকেই ব্যবহার করে আপনি কিন্তু কনসাল্টিং সার্ভিসও আপনি ফ্রিল্যান্সিং সাইটে প্রোভাইড করতে পারেন। সফটওয়্যার রিলেটেড জবস, আমাদের এখন বর্তমানে সফটওয়্যার রিলেটেড জবসের ডিমান্ড ব্যাখ্যা করার দরকার নেই, অনেক কাজ সফটওয়্যার রিলেটেড জবসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। স্টক ফটো, যেটি খুব ইন্টারেস্টিং, আমরা যে ফটো তুলি ক্যামেরায়, মোবাইল ফোনে, এই ফটোগুলোও কিন্তু ফ্রিল্যান্সিং সাইটে সেল করে আমরা ভালো রকম অর্থ উপার্জন করতে পারি। আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে স্টক ফটো সেল করে কোন সাইটে গিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। অনলাইন টিউশন, আমরা টিউশন প্রোভাইড করি, মোস্টলি অফলাইন, কারণ বাড়ি গিয়ে পড়াই বা বাড়িতে এসে আমাদের কাছে পড়ে। এই কাজটাই আমরা কিন্তু অনলাইন টিউশন অনলাইনে প্রোভাইড করতে পারি। প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিং সাইটগুলো আপনাকে দেবে, সেই সাইটে গিয়ে আপনি কিন্তু স্টুডেন্টও তারাই আপনাকে জোগাড় করে দেবে, আপনি সেই সাইটে গিয়ে আপনি কিন্তু অনলাইনে টিউশন প্রোভাইড করতে পারেন। আমরা পরের ভিডিওতে দেখাবো, এই সাইটগুলো নিয়ে ডিসকাস করব, সেখানে দেখবেন কোন সাইটে গেলে আপনি অনলাইন টিউশন পেতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কারা? দেখবেন আমরা বিভিন্ন সময় কোনো কোম্পানির সাথে যোগাযোগ করতে গেলে তাদের মেল করি, তাদের সাপোর্ট টিম থেকে আমাদের কাছে মেল আসে বা ফোন আসে। এই কাজগুলো নট নেসেসারিলি সবসময় যারা সাপোর্ট প্রোভাইড করছেন তারা ওই অফিসেই বসে রয়েছেন, তারা হয়তো ফ্রিল্যান্সার, কোম্পানি হয়তো ইউএসএ, তার ফ্রিল্যান্সার বসে রয়েছেন ফিলিপিন্সে। আমার মেল পাওয়ার পরে তারা উত্তর দিচ্ছেন, দে আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মূলত যারা ভদ্রমহিলা রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন অফিস রিলেটেড অফিস জব করতেন, ফোন কল করতেন, সাপোর্টের টিকিটের অ্যান্সার দিতেন, এনারাই হয়তো কোনো কারণে চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছেন, তখন তারা কিন্তু ফ্রিল্যান্সার হিসাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই জবটি করেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা রেগুলার যে চাকরির মাইনে পেতেন তার থেকে অনেক বেশি অর্থ উপার্জন কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে করছেন। অনেকেই আছেন যারা চাকরি, ফুল টাইম চাকরি ছেড়ে দিয়েও আজ কিন্তু ফ্রিল্যান্সার হিসাবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করছেন। এনিথিং আউটসাইড দ্য বক্স, এর বাইরেও অসংখ্য কাজ রয়েছে। শুধু ভাবুন আপনার নলেজ, আপনার স্কিল কোনোভাবে কোনো মানুষকে হেল্প করতে পারে কিনা। ইভেন এটা যদি কোনো এন্টারটেনমেন্ট পারপাসেও হয়, আপনার জন্য কিন্তু অবশ্যই কোনো না কোনো জব এই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে থাকবে। এবার আসুন আমরা জানি কোন কোন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গিয়ে কি কি ধরনের কাজ আপনারা পেতে পারেন। ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বললে প্রথমেই যে ওয়েবসাইটটির কথা আমাদের মনে পড়ে সেটি freelancer.com। freelancer.com একটি বিখ্যাত ওয়েবসাইট এবং একটি পুরনো ওয়েবসাইটও বটে, যথেষ্ট রেপুটেড ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি ফ্রিতে সাইন আপ করে এবং দেখতে পারবেন এখানে একাধিক যে সমস্ত কাজের কথা আমি বললাম সেই সংক্রান্ত এবং তার সাব ক্যাটাগরি, যেমন আমি বললাম রাইটিং অ্যান্ড কন্টেন্ট, তার মধ্যে আপনি পেতে পারেন একাডেমিক রাইটিং, আর্টিকেল রিরাইটিং, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, বুক রাইটিং, বিজনেস রাইটিং, কমিউনিকেশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট রাইটিং, কপি এডিটিং, অসংখ্য কপি টাইপিং, কপি রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং, ই বুকস, এডিটিং, এডিটেড, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে অজস্র সাব ক্যাটাগরি আছে। এরপরে freelancer.com এর পরে আপনারা যে সাইটটি চেক করতে পারেন আরেকটি বিখ্যাত ওয়েবসাইট হচ্ছে আপওয়ার্ক। এখানে গেলেও আপনারা দেখতে পারবেন সেখানে অজস্র কাজ, অজস্র সেম টাইম। সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে আপনি যদি যান দেখবেন সেখানে অল সেলস অ্যান্ড মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ইমেল অ্যান্ড মার্কেটিং অটোমেশন, লিড জেনারেশন, এসইএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম, অসংখ্য ধরনের কিন্তু ফ্রিল্যান্সিং জবস আপনি এই ওয়েবসাইটগুলোতে গিয়ে পেতে পারেন। আরেকটি বিখ্যাত সাইট ফাইবার আমার একটি অত্যন্ত পছন্দের সাইট, কেননা এখানে আপনি যদি নতুন হন ফ্রিল্যান্সিং এ তার জন্য যদি আপনার জন্য একটি কাজ এখানে থাকতে পারে, আপনি যদি অভিজ্ঞ ফ্রিল্যান্সারও হন সেখানেও আপনার জন্য কিন্তু ফাইবারে একটি কাজ পেতে পারে। ফাইবারে যেরকম $5, সেখান থেকেই ফাইবার কথাটি এসছে, $5 একটি অ্যাসাইনমেন্ট আছে, সেখানে কিন্তু $2500 বা $3000 অ্যাসাইনমেন্ট আছে। সিঙ্গেল অ্যাসাইনমেন্ট থেকে $3000 আপনি আয় করতে পারেন যদি আপনি একজন স্কিল ফ্রিল্যান্সার হন। ফাইবারে গেলেও আপনি দেখতে পারবেন সেখানে গ্রাফিক অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন,
ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রাম অ্যান্ড টেকনোলজি, বিজনেস, ফান অ্যান্ড লাইফস্টাইল, একাধিক ধরনের কিন্তু ফ্রিল্যান্সিং জব সেখানে অ্যাভেলেবেল আছে। আমি আলাদা করে কয়েকটি ভিডিও তৈরি করব শুধু ফাইবার ফ্রিল্যান্সিং সাইটের ওপরে। সেখানে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে আপনি ফাইবারে একজন সেলার হিসাবে জয়েন করতে পারেন, কিভাবে আপনি ফাইবার সাইট থেকে ফ্রিল্যান্সিং জবস পেতে পারেন। কি ধরনের সার্ভিস আপনি ফ্রিল্যান্সিং সাইটে অফার করবেন সেটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আপনার কোন বিষয়ের উপর দক্ষতা রয়েছে সেটি আপনাকেই ঠিক করে নিতে হবে, এবং সর্বোপরি কতটা সময় আপনি দিতে পারবেন তার উপরে নির্ভর করে আপনি একটি সার্ভিস কিন্তু বেছে নিতে পারেন। আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার মতো আরো অনেক ফ্রিল্যান্সার কিন্তু ইতিমধ্যে এই সাইটগুলোতে এনলিস্ট করে রেখেছেন। তাদেরকে হারিয়ে আপনাকে কাজ পেতে আর কাজেই আপনি কতটা অর্থ উপার্জন করতে পারবেন, কতটা সফল হবেন তার অনেকটাই নির্ভর করছে আপনার কাজের স্কিলের উপরে। যে বিষয়ে আপনার আগ্রহ আছে, নলেজ আছে, সেই বিষয়টিকেই বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। পরিশেষে আমি বলবো, আপনারা যদি কোনো গাইড বুক বা কোনো হেল্প চান তবে আমার একটি লেখা বই আছে, ক্যারিয়ার অ্যান্ড অপরচুনিটিস ইন ফ্রিল্যান্সিং। বইটি সংগ্রহ করতে পারেন। বইটির পাবলিশার ডায়মন্ড বুকস দিল্লি থেকে, এবং এই বইটি মোটামুটিভাবে সমস্ত লিডিং বুক স্টোরে আপনারা পাবেন, বা অনলাইন স্টোর যথা অ্যামাজন, ফ্লিপকার্ট, গুগল প্লে স্টোর ইত্যাদিতেও পাবেন। এই বইটিতে শুধু থিওরিটিক্যাল নয়, আমি প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।